নমস্কার। আজ দিদার একটি রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে। আমার মা রান্নাটা করেছে। এখানে আছে মাছ, রুই মাছ, নুন হলুদ মাখানো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিনি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি করে কেটে রাখা। আচ্ছা, তারপরে এখানে মশলার মধ্যে আছে ধনে, হলুদ, লাল লঙ্কা, গোটা জিরে, আর এটা জিরে গুঁড়ো, নুন আর তেজপাতা। এখানে আছে মেথি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা। আর এখানে আছে তেঁতুল জলে ভেজানো আর ধনেপাতা কুচি। আচ্ছা, মা বলছিল কিন্তু মায়ের আওয়াজ ভালো আসেনি, তাই ভয়েস ওভারটা আমি দিয়ে দিলাম। আসলে আমার কাছে ভালো মাইক নেই, তাই আওয়াজটা ভালো আসছিল না। আচ্ছা, কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো এদিক ওদিক করে হালকা করে ভেজে মা তুলে নিল। বেশি কড়া করে ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়, তাই হালকা করে ভাজতে হবে। তারপর আরেকটু তেল দিয়ে ফোড়নের জিনিসগুলো দিয়ে দিয়েছে মা, জিরে, তেজপাতা আর পেঁয়াজ বাটাটা। ওপর থেকে একটু নুন দিয়ে দিল, যাতে ভাজতে গেলে ছিটে না আসে। তা পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা হলে রসুন বাটাটা দিয়ে দিল। রসুন বাটা আগে দেওয়ার কারণ রসুনের যে কাঁচা গন্ধটা না হলে থেকে যায়। একটু ততক্ষণ ভাজবে যতক্ষণ ওই কাঁচা গন্ধটা না চলে যায়। ব্যাস, তারপরে টমেটো কুচি আর আদা বাটা দুটো দিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা দিদার বলছি, দিদার মানে আমার মায়ের মাসির থেকে শেখা। মা রান্না করতে করতে সেটাই বলছিল। ও এবার মা মশলাগুলো সব দিয়ে দিচ্ছে। লঙ্কা গুঁড়ো ছাড়া নুন, হলুদ, জিরে, ধনে সব কিছু গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেল, আর কাঁচা লঙ্কা বাটা। এবার খানিকক্ষণ সেটা নাড়াচাড়া করে মশলাটা কষাতে হবে। প্রয়োজন লাগলে একটু জল দিতে হবে। প্রয়োজন লাগলে নয়, সব মশলা কষার সময় অল্প একটু জল দিতে হয়, তাহলে ভালো মশলাটা কষানো হয়। এই কষিয়ে যখন পাশ দিয়ে তেলটা বেরিয়ে আসবে, তখন এই লাল লঙ্কার গুঁড়ো, মানে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, আর ওপর থেকে তেঁতুলের যে কাতটা রাখা ছিল সেটা দেওয়া হলো। কারণ রান্নাটার নাম রুই মাছের ঝাল অম্বল, সেই জন্য টক ভাব দেওয়ার জন্য তেঁতুলের কাত, আর রান্নার পরিমাণ অনুযায়ী অল্প চিনি, কারণ এসব রান্নায় খুব যে মিষ্টি হয় তা নয়। আর কাঁচা লঙ্কা কুচিটা ছিল সেটা দেওয়া হলো। দিয়ে মাছটা ডোবার মতন, খুব ঝোল নয়, ডোবার মতন জল দেয়া হলো। এবার এটা খানিকক্ষণ ফোটার পর মাছগুলো মা দিয়ে দিয়েছে। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ রান্না হবার পরে নামানোর আগে মেথি, যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা ছিল, 1 চামচ ওপর থেকে মা ছড়িয়ে দিল। আর তারপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিল। দিয়ে রেডি রুই মাছের ঝাল অম্বল। ব্যাস, এবার নামিয়ে ওপর থেকে আর একবার ওই মেথি গুঁড়ো মা ছড়িয়ে দিল। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। তারপরেই রেডি রুই মাছের ঝাল অম্বল।